হ্যালো স্টুডেন্টস, আজকে থেকে শুরু হচ্ছে ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের ক্লাস। ওকে, তো ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানের ভেক্টর ফিজিক্স আজকে আমরা শুরু করছি। ওকে, ভেক্টর ফিজিক্স। তো দেখো, প্রথমে আমরা সংজ্ঞা টঙ্গা একটু পড়বো, তারপরে ব্যাপারটা জানবো কী ব্যাপার কী না। ছোটোবেলায় তোমরা একটা জিনিস পড়েছিলে যে স্যার, যার মান আছে তাকে আমরা বলি স্কেলার, আর যার মান এবং দিক দুটোই আছে তাকে স্যার আমরা বলি ভেক্টর। একদম কথাটা ফেলার নয়, একদম ঠিক। একটা স্কেলার রাশির উদাহরণ কি স্যার? স্কেলার রাশি হচ্ছে গিয়ে টাইম, হতে পারে মাস, মাস মানে ভর, এইগুলো স্কেলার। হতে পারে দৈর্ঘ্য। আর ভেক্টর কি? ভেক্টর রাশি স্যার বেগ, সরণ, এইগুলো স্যার ভেক্টর রাশি। বল, ঠিক আছে, অনেক ভেক্টর রাশি আছে। ওকে, নো প্রবলেম। দেখো তো এখানে আমরা পড়ছি কি, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার, সুমনার ওজন 10 কেজি, ট্রেনটি 30 সেকেন্ড আগে ছেড়ে গেছে। তো এই যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই তিনটে বাক্যের অর্থ স্পষ্ট। বাক্য তিনটিতে তিনটে রাশি আছে, দৈর্ঘ্য, ভর ও সময়। এই রাশিগুলির মান বলা হয়েছে, দিক বলা হয়নি। তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ দেখো, আমি যদি বলি ঘরটার দৈর্ঘ্য 4 মিটার, ঠিক আছে, এখানে অসুবিধা কিছুই হচ্ছে না। ঘরটার দৈর্ঘ্য কোনটা সেটা আমি জানি। সুমনার ওজন 10 কেজি, এখানেও কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই রাশিগুলোর অভিমুখের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মান বললেই হবে। এই ধরনের রাশিকে বলা হয় স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি, যেসব ভৌত রাশির শুধু মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। বলো, ক্লিয়ার? ওকে, স্কেলার রাশির কিছু উদাহরণ এখানে ভালো করে দেখে নাও। আয়তন, ঘনত্ব, দ্রুতি, কার্য, শক্তি, উষ্ণতা, এগুলো সবই স্কেলার রাশি। একটি বিকারে 10 গ্রাম জল আছে, আরও 15 গ্রাম জল যদি ঢেলে দাও তাহলে 10 + 15 হয়ে যাবে 25 গ্রাম। অতএব 2 বা তার বেশি এক ধরনের স্কেলার রাশির যোগ বা বিয়োগে, হ্যাঁ, যোগ বা বিয়োগ যেটা করা হয় সেটা সাধারণ গণিতের নিয়ম অনুসারে করা হয়। বোঝা গেল? আলাদা করে স্কেলার রাশি যোগ বা বিয়োগ করা যায় না। 5 মিটার দৈর্ঘ্য থেকে যদি 4 সেকেন্ড সময় বিয়োগ করো, তাহলে তো এটা তুমি ভুল ভাবছো। এটা 5 মিটার, এটা 4 সেকেন্ড, এই দুটোকে কি তুমি বিয়োগ করতে বা যোগ করতে পারবে? কোনো দিনই পারবে না। দৈর্ঘ্যের সঙ্গে কি সেকেন্ড যোগ করা যায়? যায় না। তাহলে এই ধরনের চিন্তাভাবনা একদম ভুল। তাহলে স্কেলার রাশি কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত? যার শুধুমাত্র মান আছে, যার কোনো দিক নাই, যাকে আমি সাধারণ নিয়ম অনুসারে যোগ বিয়োগ করতে পারবো, যাকে যোগ বিয়োগ করতে গেলে কোনো অন্য নিয়মের দরকার পড়ে না, যার অন্য কোনো রকম কোনো নিয়ম নাই। ছোটোবেলা থেকে আমরা যা শিখছি আমরা তাই পড়ব। এবার ভেক্টর রাশি। মোটর গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 50 কিলোমিটার, ছেলেটি সাইকেল চালিয়ে 3 কিলোমিটার গেল। এই বাক্য দুটি সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? মোটর গাড়ি কোন দিকে চলছে আমি জানি না। বেগ একটা ভেক্টর রাশি। এখানে বেগ বললে বলে দিতে হবে যে মোটর গাড়ি নিয়ে 50 কিলোমিটার বেগে উত্তর দিকে গেল বা দক্ষিণ দিকে গেল, সেই দিকটা বলে দিতে হবে। তো দিক না বললে ভেক্টর রাশি বলা অর্থহীন, কারণ গাড়িটি যদি উত্তর দিকে যায় তাহলে যে জায়গায় যাবে, দক্ষিণ দিকে গেলে নিশ্চয়ই সেই জায়গায় যাবে না। একদম ঠিক কথা। তাই গাড়িটির বেগ বা ছেলেটির সরণের শুধু মান বললেই হয় না, দিক নির্দেশের প্রয়োজন আছে। তাহলে বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ, এইগুলো সব ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির কিন্তু দিক আছে। তাহলে ভেক্টর রাশি কাকে বলে একবার সংজ্ঞাটা পড়ে নাও। যেসব ভৌত রাশির মান ও দিক 2 আছে, এতদূর পর্যন্ত তোমরা ছোটোবেলায় পড়েছিলে, তাকেই ভেক্টর রাশি বলে। এখানে একটা লাইন যোগ হলো, যাদের যোগ ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র অনুযায়ী হয় তাদের ভেক্টর রাশি বলে। এই লাইনটা ক্লাস 11-এ এসে তোমরা নতুন জানলে। মানে দুটো ভেক্টর রাশিকে আমি সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ করতে পারবো না। দুটো ভেক্টর রাশিকে যোগ করতে গেলে আমাকে কিন্তু অবশ্যই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র মানতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এই সূত্র দুটো কি একটু থেমে যাও, আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি কি। কোনো ভৌত রাশির মান এবং দিক থাকলেই সেটা কি ভেক্টর রাশি হবে? আচ্ছা বলো তো, শুধু মান আর দিক থাকলেই ভেক্টর রাশি হয়? মনে করো কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের তো একটা দিক আছে, ঠিক কি না? তাহলে কারেন্ট কি ভেক্টর রাশি? কারেন্টের মানও আছে, দিকও আছে। মনে করো বললাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট, কারেন্ট কিন্তু স্কেলার রাশি। তাহলে কেন কারেন্ট স্কেলার রাশি? কারেন্টের তো বাবা মানও আছে, দিকও আছে। শুধু মান ও দিক থাকলেই হবে না, ঠিক আছে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ 2 আছে, কিন্তু দুটি তড়িৎ প্রবাহের যোগ ত্রিভুজ সূত্র অনুযায়ী হয় না, অতএব তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি নয়। এবার যখন তুমি কারেন্টের যোগ করছো, মনে করো এই দিকে কারেন্ট আসছে, আবার এই দিকে কারেন্ট আসছে, এই দিকে 2 অ্যাম্পিয়ার, এই দিকে 3 অ্যাম্পিয়ার,
এটা যুক্ত হয়ে চলে গেল এই দিকে, তাহলে 2 + 3 অ্যাম্পিয়ার, তার মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা তুমি দেখলে, সেটা 2 আর 3কে সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী যোগ করে দিলে তুমি পেয়ে গেলে 5 অ্যাম্পিয়ার। তাহলে সাধারণ বীজগণিতের নিয়মে যোগ করে তুমি কারেন্ট পেয়ে যাচ্ছ। তাহলে সেই কারেন্টকে আমি কি ভেক্টর রাশি বলতে পারবো? পারবো না, কারণ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে ভেক্টর যোগ হয় না, ভেক্টরে যোগ করার আলাদা নিয়ম আছে। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে সেই জন্য কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা মান এবং দিক থাকলেও এটা ভেক্টর রাশি নয়। ভেক্টর রাশি হতে গেলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা ক্লাস 11-এ নতুন পড়লে, এদের যোগ ত্রিভুজ এবং সামান্তরিক সূত্র মেনে হতে হবে। তো স্কেলার এবং ভেক্টরের পার্থক্য পড়বে। স্কেলার রাশি শুধু মান আছে, কোনো অভিমুখ নেই, কিন্তু ভেক্টর রাশির মান ও অভিমুখ 2 আছে। স্কেলার রাশি যোগ বা বিয়োগ সাধারণত বীজগণিতের নিয়ম অনুসারে হয়। ভেক্টর রাশির যোগ বা বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না, এর জন্য ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র প্রয়োগ করতে হয়। দুটি স্কেলার রাশির গুণফল সবসময় স্কেলার হয়, দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলার অথবা ভেক্টর 2 হতে পারে। মনে করো আমি তোমাকে বললাম যে 2 × 5 কত, তুমি বললে 10, আমি বললাম 5 × 2, তুমি কি বলবে? স্যার 10ই হবে, আবার কেমন কোশ্চেন করছেন, দুটোই একই হবে। কিন্তু এটা স্কেলার রাশি বলে, ভেক্টর রাশিতে কিন্তু এরকম হয় না। ভেক্টর রাশিতে দুটো গুণফল হয়, একটা ডট একটা ক্রস, সব বুঝিয়ে বলবো, এখন শুধু শুনে যাও, ঠিক আছে? তো যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে এটা মানবে, 2 × 5 যা হবে 5 × 2 তাই হবে। কিন্তু যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে সেটা এক হবে না। বোঝা গেল কি বললাম? দুটো স্কেলার রাশির ভাগফল সবসময় স্কেলার হয়, দুটো ভেক্টরের ভাগফলের কোনো অর্থ নেই, ভেক্টরকে ভাগ করা যায় না। পড়ে নিলে ভালো করে একবার। বেশ, এইবার আমরা দেখব যে ভেক্টর কী জিনিস, অবস্থান ভেক্টর কী, এসব বৃত্তান্ত পড়ব। দেখো, তার আগে কয়েকটা কথা বলি। একটা ব্ল্যাঙ্ক পেজ চাই, এই যে, খুব ভালো করে বুঝবে। মনে করো তোমাকে বললাম যে সরণ কি, তুমি তো আগের চ্যাপ্টারে পড়ে এসছো, দুটো বিন্দুর মধ্যে যেটা সব থেকে শর্টেস্ট পাথ সেইটাই হচ্ছে সরণ। শর্টেস্ট পাথ একদম ঠিক। ধরে নাও আমি এখান থেকে এখানে গেছি, এইটা 3 মিটার, তারপরে আমি এখান থেকে এখানে গেছি, এটা কত মিটার? 4 মিটার। তোমাকে বললাম যে আমার সরণ কত, তুমি বলবে দেখুন স্যার আপনি এখন এই বিন্দুতে আছেন, তাহলে আপনার সরণ হবে এইটা, ঠিক আছে? তুমি যদি পিথাগোরাস ইউজ করো তাহলে এইটা কত হবে? 3, 4, 5। পিথাগোরাসের উপপাদ্য 3 স্কোয়ার + 4 স্কোয়ার মানে 5 স্কোয়ার, ঠিক আছে? তাহলে মোট সরণ যদি তোমাকে বলি, তুমি কি এখানে 3 + 4 = 7 করলে? না, করলে না, তাই না? তুমি এই অতিভুজটাকে বলে দিলে কি না এইটা হচ্ছে স্যার আমার মোট সরণ, ঠিক কি না? তাহলে বুঝতে পারছো তো যে ভেক্টরের যোগ সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হচ্ছে না, এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। যে কোনো ভেক্টরকে যোগ করতে গেলে একটা নির্দিষ্ট নিয়ম আছে। ক্লিয়ার কি বলছি? ধরে নাও এইখানে একটা ব্লক আছে, একটা কাঠের কোনো ব্লক, কাঠের কোনো ভারী বস্তু আছে, ঠিক আছে? তুমি টানছো এই দিকে, F1 বলে, তোমার বন্ধু টানছে এই দিকে, F2 বলে। এই ব্লকটা কোন দিকে যাবে জানো? এই ব্লকটা যাবে ঠিক এই দিকে, ঠিক কি না? যাবে তো? ক্লিয়ার? তাহলে একে আমি সাধারণ নিয়ম অনুসারে কিন্তু যোগ করতে পারলাম না, এর যোগ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক আছে? এবার দেখো এই অবস্থান ভেক্টরটা কী বলছে। যে কোনো নির্দেশতন্ত্রের মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বলতে মূল বিন্দু এবং সেই বিন্দুর সংযোগকারী ও সেই বিন্দু অভিমুখী ভেক্টরকে বোঝায়। ধরে নাও আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করলাম, তাহলে এইটা কি? মূল বিন্দু। এখানে আমি একটা বিন্দু নিয়েছি P, x, y, z, ঠিক আছে? তো মূল বিন্দু থেকে এই বিন্দুর যে এই যে অ্যারোটা, এইটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এটাকে আমি আর ভেক্টর দিয়ে লিখছি, অবস্থান ভেক্টর। বোঝা গেল? মূল বিন্দু থেকে এই যে অ্যারোটা দিলাম এইটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তো যে কোনো বিন্দুকে কিন্তু তার অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করা যাবে, যে সে কেন্দ্র থেকে কোন দিকে আছে সেইটা প্রকাশ করা যাবে। ওকে, এবার পড়ব আমরা লব্ধি ভেক্টর কাকে বলে। দুটি বা সমজাতীয় ভেক্টর যোগ করলে একটি ভেক্টর পাওয়া যায়। এই ভেক্টরের ক্রিয়ার ফলাফল প্রথম ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান, একে লব্ধি ভেক্টর বলে। স্যার জিনিসটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। অবশ্যই বলবো। দেখো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি টানছো এই দিকে F ফোর্সে, F1 ফোর্সে, তোমার বন্ধু টানছে এই দিকে F2 ফোর্সে।
তাহলে বস্তুটা এগিয়ে যাবে কোন দিকে? মাঝ বরাবর। এরকম কোথাও একটা কোনো দিকে এগিয়ে যাবে। এইটা হচ্ছে আসলে F1 প্লাস F2। এই যোগফলটাকেই আমরা বলি লব্ধি ভেক্টর। লব্ধি মানে কিছুই না, দুটো ভেক্টরের যোগফলকেই আমরা বলি লব্ধি। দুটো ভেক্টরের যোগফলকেই আমরা বলি লব্ধি। আর এর ইংরাজি কথা হচ্ছে রেজাল্ট্যান্ট। বোঝা গেল? এর ইংরাজি কথা রেজাল্ট্যান্ট। তাহলে যে কোনো ভেক্টর এ আর বি এই দুটোকে যোগ করলে আমি যেটা পাবো সি, এইটা সি হচ্ছে এ প্লাস বি এর লব্ধি। যে কোনো ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়, মাথায় একটা অ্যারো দিয়ে, মাথায় একটা অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেল? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা। বেশ, মনে রাখবে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিতে গেলে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিতে গেলে টেল টু টেল বা হেড টু হেড জয়েন থাকতে হবে। স্যার এটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। ধরে নাও এই একটা ভেক্টর এ আর এই একটা ভেক্টর বি, ঠিক আছে? স্যার ভেক্টর মানে কি? এটা কি কোনো আজীব বস্তু? কোনো আজীব বস্তু নয়। ভেক্টর হতে পারে বেগ, হতে পারে বল, হতে পারে ত্বরণ, যারা ভেক্টর রাশি তাদেরই মধ্যে কেউ। ঠিক আছে? তাহলে এ আর বি এর মধ্যে যদি কোণ বলি, তুমি কি বলবে? স্যার থিটা। দেখো এইটা যদি একটা ভেক্টর হয়, এটা হেড আর এইটা হচ্ছে কি টেল। তো হেড আর টেল, টেল মানে লেজ আর কি, বুঝতে পেরেছো? তো বুঝতে পারছো তো এর টেল আর এর টেল জয়েন হয়ে আছে, তাহলে এইটা বলছি থিটা। কিন্তু এইটা যদি এই রকম করে থাকতো, একটা থাকতো এই দিকে, এটা বি ভেক্টর, আর একটা থাকতো এই দিকে, এইটা এ ভেক্টর। দেখো একজনার হেড আর একজনার টেল জয়েন হয়ে আছে, এই ক্ষেত্রে আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতে পারতাম না। যদি হেড টু টেল জয়েন হয়ে থাকে অ্যাঙ্গেল নেওয়া যাবে না, টেল টু টেল অ্যাঙ্গেল নেওয়া যাবে, হেড টু হেড অ্যাঙ্গেল নেওয়া যাবে। তাহলে স্যার আমি কি কোনোভাবেই অ্যাঙ্গেল নিতে পারবো না? অবশ্যই পারবে। যখন এই রকম কোনো কেস থাকবে, তুমি একটা ভেক্টরকে প্যারালালি শিফট করে দেবে। প্যারালালি শিফট মানে কি? মানে সোজাসুজি সরিয়ে দেবে। এই ভেক্টরটাকে এখানে ছিল, আমি তুলে নিয়ে এইখানে চলে এলাম, এইখানে তুলে নিয়ে চলে এলাম, এখান থেকে ভেক্টরটাকে আমি সরিয়ে নিয়ে এখানে নিয়ে চলে এলাম। সোজাসুজি সরাবে। তুমি এখানেও সরাতে পারো, তুমি এখানেও সরাতে পারো, তুমি এখানেও সরাতে পারো, সরাও, কোনো অসুবিধা নাই। কিন্তু মুখটাকে যেন ঘুরিয়ে দিও না। এই দিকে মুখটা ছিল, এই দিকেই রাখো, ঘুরিয়ে দিলে অসুবিধা। বুঝতে পেরেছো কি বলছি? কারণ এই ভেক্টরটা সাপোজ আমি বলছি যে এই দিকে আছে কোনো একটা ভেক্টর, তো এই দিকটা কোন দিক? ওয়েস্ট, পশ্চিম দিক। তো তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, এই দিকটা পশ্চিম দিকই থাকবে। একে তুমি যেদিকে খুশি সরিয়ে নিয়ে যাও, কিন্তু একে তুমি ঘুরিয়ে দিও না। ঘুরিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট। তাহলে দিক পরিবর্তন হয়ে যাবে, আর দিক পরিবর্তন হয়ে যাওয়া মানে কিন্তু ভেক্টরটাই পরিবর্তন হয়ে যাওয়া। তাই ভেক্টরকে রোটেশন করা যাবে না, প্যারালালি শিফট করা যাবে। শুধু এখানে লিখব যে প্যারালাল শিফট অ্যালাউড, প্যারালাল শিফট অ্যালাউড। আশা করি ক্লিয়ার? ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা এখন আর নেব না। যদি হেড টু টেল জয়েন থাকে তখন প্যারালালি সরিয়ে দেবো। যখনই সরিয়ে দেবে দেখো, তখন আমি বলতে পারি যে এই ভেক্টরটা ভ্যানিশ, না মুছলেও এই ভেক্টরটা ভ্যানিশ, ঠিক কি না? এরকম ছিল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এবার দেখো এই এ ভেক্টরের, এখন বি ভেক্টর কোনটা? এইটা। তাহলে এ ভেক্টরের টেল আবার বি ভেক্টরের টেল একই সঙ্গে জয়েন হয়ে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলবো? 180 মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটাকে আমি বলবো 180 মাইনাস থিটা। তাহলে আমি যদি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই, আশা করি পারবে। দেখো যদি বলি যে এই দিকে একটা ভেক্টর আছে, ওকে, আর এই দিকে একটা ভেক্টর আছে, এর মাঝের যে অ্যাঙ্গেল সেইটা মনে করো 100 ডিগ্রি। এর মাঝের অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি। এইটা পি ভেক্টর আর এইটা কিউ ভেক্টর। তাহলে বলো তো পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কত? কেউ যদি লিখে যে 100 ডিগ্রি, উত্তর ভুল হয়ে যাবে। কারণ দেখো হেড টু টেল জয়েন হয়ে আছে, একজনার হেড আর একজনার টেল জয়েন হয়ে আছে। তাহলে এরকম কেসে তুমি কি করবে? কিউ ভেক্টরটাকে ওপরের দিকে সোজা সরিয়ে দাও, তাহলে টেল টু টেল জয়েন হয়ে গেল। আর টেল টু টেল জয়েন হয়ে গেলে তুমি এই অ্যাঙ্গেলটা নিয়ে নেবে। তাহলে 180 মাইনাস 100 মানে শুধুমাত্র 80 ডিগ্রি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। বোঝা গেল কি বললাম? তো এইভাবে কিন্তু আমাদের ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে হবে। আবার মনে করো তোমাকে বললাম যে এই একটা ভেক্টর আছে আর এই একটা ভেক্টর আছে, তো এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তাহলে এইটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এইগুলো নোট করে নেবে অবশ্যই একটুখানি, ঠিক আছে?
তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? তখন তুমি বলবে স্যার এইটার হেড আর এইটা টেল জয়েন হয়ে আছে, তাহলে অ্যাঙ্গেল তো আমি নিতে পারবো না, তাহলে আপনি যে কোনো একটাকে শিফট করিয়ে দিন। তাহলে এ ভেক্টরটাকে আমি সোজা শিফট করিয়ে দিলাম, তাহলে এখন আমার এইটা হয়ে গেল এ, তাহলে এই অ্যাঙ্গেলটা নেব 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলের ব্যাপারটা দেখো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, বলো ঠিক আছে? ওকে, এবার দেখো, এবার লব্ধি ভেক্টর কী জিনিস তুমি জেনে গেলে। এবার এই ভেক্টরে যোগ করার জন্য কিছু নিয়ম আছে, ঠিক আছে? তো প্রথম আমরা পড়ব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র কী বলছে, এ ও বি এই ভেক্টর দুটিকে যোগ করতে হলে প্রথমে এ এর শেষ বিন্দুর সঙ্গে বি এর আদি বিন্দু মিলিয়ে ভেক্টর দুটির মানে ও দিকে উপযুক্ত রেখাংশ ওপি এবং পি কিউ দিয়ে সূচিত করা হয়। ধরে নাও পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। এত সাধু ভাষায় না গিয়ে একদম পাতি ভাষায় বোঝো। ধরে নাও পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর। তো এই দুটো ভেক্টরকে আমি পরপর জোড়া লাগিয়ে দিলাম, দিয়ে একটা ত্রিভুজ আমি কমপ্লিট করে দিলাম। যদি এইটা একটা ভেক্টর হয়, এইটা একটা ভেক্টর হয়, তাহলে এই দুজনার যোগফল হবে এইটা। তার মানে কি বলবো, সমক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু এদের লব্ধিকে সূচিত করবে। তার মানে তৃতীয় বাহুটা যদি বিপরীত দিকে অ্যারো দিই, তাহলে সেইটা হবে এ প্লাস বি। বলো, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার জিনিসটা, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মাঝের অ্যাঙ্গেল থিটা, তাহলে এ আর বি এর মধ্যে লব্ধি হচ্ছে আর, যেখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে? বেশ, স্যার এই অ্যাঙ্গেলটা কেন থিটা নিলেন? ঠিক আগের কনসেপ্ট। যদি এইটা নিতাম তাহলে দেখো এটা কিন্তু হেড আর টেল হয়ে যেত, তাই এটাকে এইদিকে সরিয়ে দিলাম, দিয়ে এই অ্যাঙ্গেলটাকে নিলাম। ওকে, তো এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আমি যেটা বলে দিলাম সেটাই এখানে লেখা আছে, ভালো করে একবার পড়ে নেবে। এবার আমরা ত্রিভুজ সূত্র থেকে লব্ধি ভেক্টরের মান বের করব। তাহলে আজকে আমি ত্রিভুজ সূত্রের বিবৃতি পর্যন্ত করালাম এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে ত্রিভুজ সূত্র থেকে একটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করে দেখাবো। ওকে, আর তার সঙ্গে এমসিকিউও সলভ করব। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।